तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बोले सुभान अल्लाह। আপনি জিন্দা, কিন্তু আমি গুনাহগারের নজর আপনি রাসূলকে সব সময় দেখতে পারি না বলে সুবহানাল্লাহ। মদিনে के खित्ते खुदा तुझको रखे, गरीबों फकीरों को ठहराने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बोले सुभान अल्लाह। আপনি আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব হযরত ঈসা রূহুল্লাহ যেমনি করে আসমানে চলে গেছেন, চতুর্থ আসমানে আছেন, আপনি চাইলে আল্লাহ রাখি আমাদেরকে রেখে চলে যেতে পারতেন, কিন্তু জান্নায় আপনি দুনিয়ার জমিনে রয়ে গেছেন শুধুমাত্র একটা কারণে, সেই কারণটাই হলো আমরা গুনাহগার উম্মতের ক্ষমার জন্য। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি রাসূলকে দুনিয়ার জমিনে রাখলাম শুধুমাত্র একটা কারণে, আপনার উম্মতকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে যেমনি ভাবে বড় বড় শাস্তি দিলাম, যেমনি ভাবে বড় বড় আযাব দিলাম, গজব দিলাম, আমি আপনার উম্মতদেরকে এত বড় গজব দেব না, আযাব দেব না, আপনার উম্মতদেরকে আমি শুধুমাত্র ক্ষমা করব। এই জন্য আপনি রাসূল, এর কারণ হলো আপনি রাসূল দুনিয়ার জমিনে আছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ কতটা ভালোবাসেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ও আমার উম্মত, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে কাছে পাইতে চাও, আল্লাহর নৈকট্য যদি তোমরা পাইতে চাও, তবে আমি রাসূলকে ফলো করো, আমি রাসূলের ইতাআত করো, আমি রাসূলকে ভালোবাসো। আমি রাসূলকে যদি তুমি ভালোবাসো, আমি রাসূলকে যদি বন্ধু বানাইয়া দাও, যে আল্লাহকে তুমি পাইতে চাও, যে আল্লাহকে তুমি খুঁজতে চাও, সেই আল্লাহ নিজেই তোমাকে খুঁজে নেবে। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। কথা বলেন ঠিক কিনা? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, তুই যা চাস তাই পাবি হে তাই, আহমদ চান যদি হেসে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। কবি নজরুল বলেন, দুনিয়ার মানুষ, আমি কবিতার মাধ্যমে কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ করে দিলাম। তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, তবে রাসূলের নামের রশি ধরো, রাসূলকে ভালোবাসো, তোমার জানের চাইতে রাসূলকে ভালোবাসো। যদি তোমার জানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পারো, তোমার বাবার চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পারো, তোমার বোনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পারো, তোমার সন্তানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পারো, শুনে না
নামাজের মধ্যে নামাজের পরে দোয়া করো, সেই আল্লাহকে চাইতে হবে না, জান্নাত চাইতে হবে না, লৌহ কলম চাইতে হবে না। লৌহ কলম, জান্নাত, আসমান, জমিন, খুদ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাকে ভালোবাসবে। ও আমার বাবারা, এরফানিয়া দরবারের আশিকার নাম, এই দরবার শরীফের মধ্যে আমি আজকে প্রথমবার আসলাম। এত সুন্দর নবীর প্রেমের বাগান সাজাইছি। এই সুন্দর বাগান সব জায়গায় পাওয়া যায় না। সুযোগ পাইলাম দুইটা কথা বলে যে আপনারা শুনবেননি, সময় কিন্তু খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবী দান করলেন যে নবীকে ভালোবাসলে জান্নাত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর তার মেয়েকে বিয়ে দিয়েছে, আল্লাহর নবীকে হযরত ওমর তার মেয়েকে বিয়ে দিয়েছে। সেই দিক থেকে আমার নবী হলেন আমার নবী হলেন আবু বকর এবং উমরের জামাই। আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন আমার নবীর শ্বশুর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন, হাদিস, সুন্নাত, ইতিহাসের কিতাব আপনারা খুলবেন, দেখবেন কোথাও একটিবারের জন্য রাসূলুল্লাহ হযরত আবু বকরকে শ্বশুর বলেছেন এমন কোনো প্রমাণ নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্বশুর বলে ডেকেছেন এমন কোনো প্রমাণ নাই। হযরত আবু বকর আমার নবীকে জামাই বলে ডেকেছেন, ছোট করে ডেকেছেন এমন কোনো প্রমাণ নাই। আবু বকর যখন নবীর দরবারে আসতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর দরবারে আসতেন, আয়েশা বলতেন, নবী আপনার দরবারে আমার বাবা কুরবান হয়ে যাক, আপনার দরবারে আমার মা কুরবান হয়ে যাক। নবী গো, ও দয়াল নবী, বড় সমস্যার মধ্যে পড়ে গেছি, আপনি আমাদেরকে সমস্যা দূর করে দেন। আল্লাহর নবী দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, তাদের সমস্যা দূর হতে দেরি নাই। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেলেন নূর নবীজির পাশে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেলেন নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। আমার বন্ধুরা, সময় সংক্ষিপ্ত, আমার কথাগুলো স্কিপ করছি, সংক্ষিপ্ত করে ফেলছি। আল্লাহকে পাইতে হলে নবীকে দরকার আছে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে গেলে আহলে বাইতে রাসূলকে ভালোবাসতে হবে। আহলে বাইতে রাসূলকে ভালোবাসতে হলে বলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुद खुदा से मिला। अल्लाह ও আমার বন্ধুরা, বাবারা, আমার নবীর বড় আশিক ছিলেন হযরত শরফুদ্দীন আল বুসিরি। উনি জন্মগ্রহণ করেছেন মিশরের জমিনে। মিশরের জমিনের বড় পণ্ডিত ছিলেন তিনি, বড় কবি ছিলেন তিনি। রাজ দরবারে কবিতা লিখতেন, রাজ দরবারে কবিতা পাঠ করতেন, রাজকীয় ভাবে ওনাকে সম্বর্ধনা দেওয়া হতো। কিন্তু জীবনের একটা পর্যায়ে যখন তিনি মধ্যম বয়সে উপনীত হন, ওই সময় উনি প্যারালাইজড হয়ে যান, বিছানার মধ্যে শুয়ে যান। ছাত্রদেরকে পড়াইতে পারে না, রাজ দরবারে যাইতে পারে না, মন্ত্রীদের সামনে গজল কবিতা লিখতে পারে না, বিছানার মধ্যে পড়ে যায়। একদিন হঠাৎ মনে মনে ভাবতে লাগলো, আমি মুসলমান, আমি এত বড় আলেম, যে রাসূলকে ভালোবাসে জান্নাত হয়ে যায়, আমি সেই রাসূলের সামনে একটা কবিতা লিখবো। বলুন আল্লাহু আকবার। এত ডাক্তার দেখাইলো, এত কবিরাজ দেখাইলো, এত রকমের কবিরাজ দেখাইলো, রাজ দরবারের বড় বড় ডাক্তাররা চিকিৎসা করলো, কোনো লাভ হয় না।
সুস্থ করা সম্ভব নয়, আপনার বাকি জীবনটা এমনি প্যারালাইজড হয়ে কাটাইয়া দিতে হবে। এই কথা শুনে শরফুদ্দিন আল বুসরি একদিন রাত্রি বেলা একটা খাতা নিলেন, একটা কলম নিলেন, কলমটা নিয়ে কান্দে আর আমার নবীর শানে একটা কবিতা লিখে, একটা গজল লিখে। সেই গজলটা হলো মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এত লম্বা কবিতা, দুরূদ শরীফের কবিতা, এক লাইন নয়, দুই লাইন নয়, 160 লাইনেরও বেশি সেই কবিতাটা। যে কবিতার নাম দেয়া হয়েছে কাসিদায়ে বুরদা, যে কবিতার নাম দেয়া হয়েছে কাসিদায়ে বুরদা। সময় প্রায় শেষ, আমি সংক্ষিপ্ত করে ফেলছি। কবিতাটা লিখলেন রাত্রে বেলা ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে কবিতাটা পড়ে আর কান্দে। কোন সময় চোখে ঘুম চলে আসলে বুঝতে পারেন নাই। হঠাৎ গভীর ঘুমে স্বপ্ন জুড়ে দেখতে পেলেন আমার নবী, আপনার নবী, তারানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, জিন্দা নবী শরফুদ্দিন বুসুরির ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আয়েশা বলে, বুসুরি রে, তুমি আমার শানে কত সুন্দর দুরূদের কিতাব লেখলা, কত সুন্দর দুরূদের গজল লেখলা। আমি মদিনায় থাকতে পারি নাই, তোমার প্রেমের টানে আমি মদিনা থেকে তোমার ঘরে হাজির হয়ে গেছি। তুমি যে গজলটা লেখছো, যে কবিতা লেখছো দুরূদ শরীফের, আমার শানে আমি রাসূল তোমার সামনে হাজির হইলাম, আমাকে পাঠ করে করে শোনাও। শরফুদ্দিন বুসরি দুরূদ শরীফের পাঠ করে, কাসিদা পাঠ করে আমার নবী মনোযোগ দিয়ে শোনেন। যখন কবিতাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, যখন তিনি বলতেছেন তিনি এমন নবী, যখন শরফুদ্দিন আল বুসরি কবিতা সুরে সুরে বললেন তিনি এমন নবী, যে নবী যখন কোন রোগীর গায়ে টাচ করে সেই রোগী ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। এই কথা বলতে দিয়ে আমার নবী ওনার নূরানি হাত মুবারক শরফুদ্দিন আল বুসরির গায়ের মধ্যে টাচ করলেন, মুচকি হাসলেন। আমার নবীর দেহের মধ্যে ইয়ামানি সুন্দর দামি একটা চাদর ছিল। রাসূলুল্লাহ চলে যাবেন, যাওয়ার আগে শরফুদ্দিন বুসরির গায়ের মধ্যে আমার নবীর নূরানি চাদর মুবারক দিয়ে দিলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চলে গেলেন, শরফুদ্দিন আল বুসরি ঘুম ভেঙে গেল। হায়রে কি দেখলাম, কি দেখলাম! যে রাসূলকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যে রাসূলকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যে রাসূলকে দেখার জন্য প্রতিবদ্ধ নামাজের পরে কেঁদেছি, দুরূদ পড়ে কেঁদেছি, মসজিদে গিয়ে কেঁদেছি, বলি আল্লাহর দরবারে গিয়ে কেঁদেছি, সেই রাসূল আজকে আমার ঘরে হাজির হয়ে গেছে। এই কথা ভাবতেছে আর দেখছে, এই কথা ভাবছি আর দেখছি, ওনার শরীরের যে জায়গাটা প্যারালাইজ হয়ে গেছে, সেই জায়গাটা আর প্যারালাইজ না, সেই জায়গাটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। শুধু তাই নয়, স্বপ্ন যুগে আল্লাহর নবী ওনার নূরানি, সময় শেষ না, ওনার নূরানি দেহ থেকে যে চাদরটা দিয়েছিলেন, তিনি স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে দেখলেন ওনার সেই দেহের মধ্যে আমার নবীর দেয়া ইয়ামানি চাদরটাও রয়ে গেছে। আল্লাহু আকবার। স্বপ্ন শেষ হয়ে গেল, উনি হাঁটলেন, রাস্তা দিয়ে হাঁটে, মানুষেরা জিজ্ঞাসা করে কি ব্যাপার, কেমনে সুস্থ হইলা? উনি মুচকি মুচকি হাসি। আল্লাহু আকবার। হঠাৎ এক ব্যক্তির সাথে দেখা, ওই ব্যক্তি আল্লাহর ওলি ছিল। মূলত যে কারণে আমি ঘটনা বলছি সেই কারণটা এখন বলবো। ওই ওলি জিজ্ঞাসা করে, এই শরফুদ্দিন আল বুসরি, তুমি গত রাত্রে রাসূলুল্লাহকে যে কাসিদাটা পড়ে শোনাইছো, আমাকে সেই কাসিদাটা পড়ে শোনাও। শরফুদ্দিন আল বুসরি বলে, হায় হায় হায়, যে কাসিদাটা আমি লিখলাম দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, বউ জানে না, সন্তান জানে না, আমি কাউকে বলি নাই, শুধুমাত্র একজন জানে, তিনি হলেন আমার জানের নবী। রাসূল ছাড়া আর কেউ তো জানতে পারে না। ও ব্যক্তি, ও ভাই, তুমি কেমন করে জানলে? আল্লাহু আকবার। তিনি বলেন, ও শরফুদ্দিন আল বুসরি, ও শরফুদ্দিন আল বুসরি, গত রাতে আল্লাহর রাসূল আর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা বৈঠক করলেন, ওলি আল্লাহদেরকে
উপস্থিত ছিলাম। আল্লাহু আকবার বলেন। ও আমার ইসলামিয়া দরবার শরীফের আশিকান, আমরা বলি আল্লাহর হাতে বায়াত হয়েছি। যারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে নবীর সাথে কানেক্টেড হয়ে যায়, সেই বিশ্বাস আছে না নাই? ও আল্লাহর ওলি বলেন, রাসূলুল্লাহর সাথে আমরা বসা ছিলাম, হঠাৎ করে আমরা শুনতে পেলাম তোমার কণ্ঠ থেকে গুনগুন গুনগুন করে দুরূদ শরীফের কাসিদার আওয়াজ শুনে যায়। রাসূল বললেন, ও আমার সাহাবী, ও আমার ওলি, আল্লাহ আমার কোন আশিক আমার প্রেমে দুরূদ পড়তেছে, আমি রাসূল আর এখানে থাকতে পারবো না, তোমরা একটু অপেক্ষা করো, আমি আমার সেই গোলামকে সান্ত্বনা দিয়ে আসি। ও শরফুদ্দিন আল বুসুরি, রাসূলুল্লাহ ওই সময় এতটা বেচাইন হয়ে গেছে, এতটা দ্রুততার সাথে চলে গেছে, অন্য কোন সময় এমন ভাবে যায় না। এই জন্য আমার মনের মধ্যে বড় একটা ইচ্ছা, তুমি এমন কোন কবিতা কাসিদা লিখেছো যে কাসিদার টানে রাসূলুল্লাহ তোমার কাছে চলে গেছে, সেই কাসিদাটা আমাকে শোনাও। আল্লাহু আকবার। ও আমার আশিকান, ইরফানিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ, আমি শুধু একটা কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ও হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান নাদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আমার বন্ধু ওলি আল্লাহদের সাথে কোনো বেয়াদবি করবে, শত্রুতামি করবে, খোদা রব্বুল আলামিন আমি ওদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এই জন্য ওলি আল্লাহদের দামান ধরতে হবে, তাদের হাতে বায়াত হয়েছে। ওরা আমাদেরকে যেইভাবে চলতে বলে সেইভাবে চলতে হবে, যেইভাবে কাজ করতে বলে সেইভাবে কাজ করতে হবে। ওনাদের কাছে আমরা এমন ভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों को तकदीर देखी। ওলি আল্লাহর দরবারে আসলে, ওলি আল্লাহর দরবারের ওলি আল্লাহর নজরে এত বেশি তাসির হয়ে যায়, মুহূর্তের মধ্যে আশিকদের গোলামের তাকদীর পরিবর্তন হয়ে যায়।